দেখি একটু লাল শাকগুলো, দেখি কতগুলো লাল শাক। আরে বাস, খেয়ে দিই। এই যে হচ্ছে কুমড়ো, সুন্দর। এখন এই কুমড়োটা এখান থেকে ভেঙে নিতে হবে, তাই তো? এভাবে ভেঙে নিই। অবশ্যই কারো যদি কুমড়ো লাগে তাহলে কমেন্ট করুন, কুমড়ো পাঠিয়ে দেবো আপনার কাছে। তো আমি চলে এসেছি এই মুহূর্তে আমি আমার খামারে। আর এই ভিডিওতে দেখাবো যে এখানে খামার বাড়ি এখনো না হলেও খামারের মধ্যে বা মাঠ আমরা এটাকে বলতে পারি, সেখানে কি কি এই ধরনের বলা যায় ফসল লাগানো হয়েছে সেগুলো আমরা দেখব এই ভিডিওতে। তাহলে চলুন আমার সাথে দেখা যাক যে কি কি ধরনের ফসল এই মুহূর্তে এখানে চাষ করেছি আমি। তো সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই যে আমার আমার চাচা আছে, এই যে পুরো ফসলের পিছনে এই যে পরিশ্রম, আমার চাচার পরিশ্রম সব থেকে বেশি বলা যায়। আসলে এটার পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে চাচার হাত ধরেই, খুব মহব্বতের সহিত। তো এটা হচ্ছে আমাদের শখের চাষ কি? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আমাদের শখের চাষ। আর যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা দেবো এটা, যে আমাদের ফসল আর কোনো সার ফার ছাড়া, তাই তো? অবশ্যই পুরো একদম কোনো রাসায়নিক, খাওয়ার জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আচ্ছা, সব জৈব সার। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে দেখবো যে কি কি চাষ হয়েছে এবং আমরা সেই ফসলগুলো তুলবো। কিছু ফসল তুলে আজকে এখান থেকে নিয়ে যাব। ওকে চাচা? হ্যাঁ, ওকে। তাহলে তো চলে এসেছি এখন আমাদের সবজি বাগানে, শখের বাগান। এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ আছে এবং সুন্দর সুন্দর পেয়ারাও হয়ে আছে। তো পেয়ারা গাছগুলো আগে দেখিয়ে দিই। এই হচ্ছে পেয়ারা, পেয়ারা ফলে আছে গাছে। পটল, উচ্ছে সব কিছুই আছে এখানে। আরে পেয়ারা, এই হচ্ছে পেয়ারা হয়ে আছে। আচ্ছা, আগে আমার যে মাঠ বা সবজি বাগান তার এরিয়াটা দেখিয়ে দিই। এটি হচ্ছে এরিয়া। এই যে চারিদিকে যে পাঁচিল দিয়ে ঘেরা আছে, এবং একটু আগে যেমন আমরা দেখছিলাম এটা হচ্ছে পেয়ারা গাছ, এবং তার সাথে সাথে এখানে কিন্তু অনেক কুমড়ো ফলানোর চেষ্টা করা হয়েছে। যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু কুমড়ো হয়ে আছে। তো কুমড়ো বাগান, এই মুহূর্তে কুমড়ো, যখন যে সবজির সময় সেই সবজি কিন্তু ফলানোর ইচ্ছা এখানে আছে। আমরা প্রায় তো সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন সেলিব্রিটি তাদের নিজস্ব ফার্ম হাউসে এই ধরনের সবজির বাগান করে থাকে। আমি কোনো অংশে দিয়ে বা কোনোভাবে সেলিব্রিটি না হলেও ইচ্ছা হলো যে এই যে ফাঁকা মাঠটা পড়ে আছে আমাদের, সেখানে কিছু সবজি চাষ করা যাক। তো এই হচ্ছে এখানে কুমড়া যেটা ইচ্ছা বলা যেতে পারে। এই দেখাচ্ছি সাইজের, এই হচ্ছে সাইজ একটা কুমড়োর। আরও অনেক কিছু এখানে করা হয়েছে, ওখানে আরও বড় বড় কুমড়ো আছে, যাব তার আগে এখানে দেখে নিই আরও কি কি আছে। রহিমা ম্যাডাম কি দেখাতে চাইছে দেখি। আরে টমেটো এখানে, এই যে টমেটো না কি বলবো, টমেটো। বিভিন্ন সবজির নাম অনেক সময় ঠিকঠাক মনে থাকে না আমার। তো এখানে হচ্ছে এই যে লাল শাক, ছোট ছোট অংশে লাল শাক দেওয়া হয়েছে। আসলে শখের সবজি বাগান হলে যেমন হয়, এখানে কিন্তু আখ গাছ, সাইডে আখ গাছ করা হয়েছে। আরও কিছু অংশ যদি আমরা এই সাইডে দেখার চেষ্টা করি, এখানেও কিন্তু অনেকগুলো বিষয় দেখার মতো আছে আর কি। ঠিক আছে, এই যে যেমন বেগুন আছে এইখানে, এই যে গাছগুলোর মানে এর মধ্যে কিন্তু বেগুন চাষ করা হয়েছে। বেগুনটা আমি দেখিয়ে দিই, বেগুন গাছটা আশা করছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফলে আছে, এই হচ্ছে কিন্তু বেগুন। ঠিক আছে,
আর একটু ভালো করে দেখিয়ে দিই, এই হচ্ছে বেগুন গাছে কিন্তু এই বেগুন হয়ে আছে। বড় অংশে এই সময় কুমড়ো করারই প্ল্যান ছিল। এই যে কুমড়ো হয়ে আছে, কুমড়োগুলো দেখিয়ে নিই। এইখানে কিন্তু একটি বড় সাইজের কুমড়ো কিন্তু চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। সুতরাং এবার কিন্তু আর কুমড়ো কিনে খেতে হবে না। আর এখানে কিন্তু কোনোভাবেই কোনো রকমের রাসায়নিক যে সারগুলো সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। একদমই বলা চলে সার মুক্ত যে চাষ সেটা এখানে করা হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কুমড়ো, আসলে কুমড়ো গাছটাই বেশি। এবার এইটা একটা দেখিয়ে দিই, এই কুমড়োটা, ঠিক আছে। এখানে যেমন কুমড়ো হয়ে আছে, ম্যাডামের যে লাল শাক তুলছে, দাঁড়াও লাল শাক তোলার, এই যে এখানে অনেক, এই যে লাল শাক তুলছেন। খাওয়ার প্ল্যান। আজকে আমরা আমাদের মাঠের লাল শাক আমরা আজকে দেখি একটু লাল শাকগুলো দেখি কতগুলো লাল শাক। আরে বাস, একদমই সার মুক্ত, মানে কোনো সার নেই। আর এই লাল শাক এর আগের দিনও খেয়েছি, কিন্তু বাজার থেকে যে শাকগুলো কেনা হয় সেই শাকের যে টেস্ট সেটার থেকে কিন্তু একদমই ভিন্ন টেস্ট। আচ্ছা, কটা পাকা টমেটো তোলা হয়েছে, যে পাকা টমেটোগুলো দেখে দিই। হ্যাঁ, এই যে টমেটো পাকা। এখন টমেটো সাইজ দেখে আপনারা হাসতে পারেন, কিন্তু কিছু করার নেই। এই যে সাইজ, এই সাইজেই কিন্তু একটা অনেক কি বলবো, একটা আশার সঞ্চার হয় বা একটা ভালো লাগার বিষয় থাকে। সুতরাং এখানে টমেটো সাইজ দেখে বিচার করলে হবে না, এখানে বিচার করতে হবে যে টমেটো ফলানো হয়েছে। তবে এই ভিডিও দেখে যদি মনে হয় না সব কিছুই আমি একেবারে নিজের হাতেই করেছি, তাহলে সম্পূর্ণ সেটা ভুল বা ভ্রান্ত। কারণ এই সমস্ত সবজি ফলানোর পিছনে আমার এক আঙ্কেল, তার সাহায্য ছাড়া হয়তো এইভাবে এখানে সবজি ফলানো সম্ভব হতো না। এখানে যে উচ্ছে চাষ করা হয়েছে, যে উচ্ছের একটা মাচান টাইপের করা হয়েছে, এটাকে জানি না কে কী ভাষায় বলে। এইখানে চলে যাবে উচ্ছে গাছগুলো, উচ্ছের ফুলগুলো এখানে যেভাবে দেখা যাচ্ছে ফুটে আছে। তো এই পুরো মাচানটা কিন্তু উচ্ছে হবে। কিছু কচু গাছ, এই যে সাইড দিয়ে কিছু কচু গাছও দেওয়া হয়েছে। এই যে কচু গাছ সাইডে প্রচুর, মানে পুরো সাইডটা দিয়ে প্রচুর কচু গাছ। আর এখানে এই যে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে ইন ফিউচারের জন্য, যাতে এখান থেকে জল পাসের কোনো সমস্যা না থাকে, তার জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেমও রাখা হয়েছে। সাইটে আগামী দিনে কিছু ফলের গাছ এখানে পোতার ইচ্ছা আছে, রোপণ করার ইচ্ছা আছে। এই হচ্ছে একটা এখানে কলা গাছ তৈরি করা হচ্ছে। এখানে একটা ফাউন্ডেশন করা আছে, ভবিষ্যতে বা যদি কিছু এখানে করা হয় তো ফাউন্ডেশনই আছে। এই অংশটি অনেক দিন ধরেই পড়েছিল এইভাবে, তারপর মনে হলো যে না ঠিক আছে, কিছু চাষবাস করে দেখা যাক যেখানে কেমন হয়। পুরো এরিয়াটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি। এই যে পাঁচিল দিয়ে যে অংশটি ঘেরা আছে মোটামুটি, ঠিক আছে। ওখানে কি তুলছো? হ্যাঁ, দেখি দাঁড়াও, আসছি। যে কুমড়ো দেখি, এখানে এক ধরনের শাক আছে। কি শাক? আরে কুমড়ো সাইজ, কি সাইজটা দেখুন শুধু কুমড়োর একবার। কোথায়? কি শাক এটা? কলমি শাক। আসলে বাবা, কলমি শাক হচ্ছে এখানে। জানি না কি শাক, দেখে তো মনে হচ্ছে কলমি শাক মতো। চাষি এখন ছাতা মাথায় দিয়ে
চাষ করছে, শাক তুলছে, শাক। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা আছে, একটা টিউবওয়েল এখানে একটা করা আছে। এই যে টিউবওয়েল থেকে জলের দেওয়ার জন্যে যে কুমড়ো। এখানেও সারি সারি কচু গাছ দেওয়া আছে। এই যে কচু গাছ, এই গাছগুলো বেশ বড় হয়েছে, এগুলোকে বলা হয় মান কচু। বেশ বড় হয়েছে এই গাছটা। এই গাছটা এখনই খাওয়ার উপযুক্ত। এখানে খুব সাবধানে একটু যাওয়ার আছে। এই যে কুমড়ো গাছ তো দেখালাম কিভাবে কত ধরনের অনেক কুমড়ো হয়েছে সুন্দর। তাহলে একটা কুমড়ো তুলে দেখি। বিভিন্ন রকমের কুমড়ো আছে। বিভিন্ন রকমের কুমড়ো, ঠিক আছে। ওকে, তাহলে এই কুমড়োটা আমি এখন তুলবো। এই যে কুমড়োটা আছে, এই যে কুমড়ো, ঠিক আছে। তাহলে ক্যামেরাটা একটু নিচে নামানো যাবে, এই দেখানো যাবে যে কুমড়ো, ঠিক আছে। নিয়ে চলে আসো একটু, আমি একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে কুমড়ো সুন্দর। এখন এই কুমড়োটা এখান থেকে ভেঙে নিতে হবে, তাই তো? এভাবে ভেঙে নিই। খুব দারুণভাবে ভেঙে গেল। এই হচ্ছে কুমড়ো, নিজের মাঠের, নিজের খামারের। ওটা একটা জায়গায় রাখো, রেখে আর একটা। হ্যাঁ, তাহলে এখানে একটা থাক, একটা তুলে নিয়েছি। এখানে একটা খুব বড় সাইজের আছে, আমরা এখন এইটাকে তুলবো। এই যে খুব বড় সাইজের কুমড়ো। এখন আমরা এখান থেকে এটাকে নিয়ে নেবো, ভেঙে নেবো। সাইড করো, টানতে হয় না, সাইড করলে ভেঙে যাবে। আচ্ছা, টানা হয়ে যাবে। যাক, নতুন চাষি তো ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে যে কিভাবে ভাঙতে হবে। তাহলে যদি দেখা যায়, এই হচ্ছে কুমড়ো, এই হচ্ছে কুমড়ো। অবশ্যই কারো যদি কুমড়ো লাগে তাহলে কমেন্ট করুন, কুমড়ো পাঠিয়ে দেবো আপনার কাছে ফ্রি অফ কস্ট। তাহলে এবার চাচা আছে যে এই যে পুরো কর্মকাণ্ডের পিছনে যার অবদান সম্পূর্ণভাবেই। তো আমরা এরপরে কি কি চাষ হবে? তো কুমড়ো হয়ে গেল, এতে কুমড়ো হবে, এরপরে অনেক রকম সবজি ফসল হবে। পেঁপে গাছ আছে, আখ গাছ আছে, কলা গাছ আছে, মান কচু গাছ আছে। হ্যাঁ, শসা চাষ হচ্ছে, যেটাকে খিরে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে শসা হবে, তাই তো? একটু শসা গাছ কি এ করা হয়েছে? দানা বসানো হয়েছে। তারপরে তোমার এ হবে সিম, এটা কি সিম গাছ? ওল হবে, ওটা সিম গাছ। আচ্ছা, ওল হবে, তারপরে তোমার কচু হবে। এগুলো অনেক রকম ফসল এতে হবে। নতুন নতুন ফসল, আর বিনা সারে হয়, বিনা সারে, একদম সার মুক্ত, রাসায়নিক মুক্ত। রাসায়নিক। আর আমরা ওই যে এরপরে যে কিছু গাছ আছে, উচ্ছে গাছ আমরা দেখিয়েছি আমাদের বন্ধুদের, ঠিক আছে, এই ভিডিওতেই আছে, তারা উচ্ছে গাছ দেখতে পাবে। আচ্ছা, আর কি কি যে আমরা যে পেয়ারা বা বিভিন্ন যে ফল বা ফল যে আমরা পেয়ারা গাছ দেখেছি না, ওই যে আমরা হয় না বিভিন্ন ছোট ছোট গাছে যে পেয়ারা হয়, পাতি লেবু হয়, সেগুলো তো আমরা নতুন করে চাষ করানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেগুলো তৈরি তোলা আছে, চারাগুলো বসিয়ে দেওয়া হবে, তাই তো? সুন্দরভাবে বসানো হবে একটা সাইড করে। আর এখানে তো সজনে গাছ মনে হচ্ছে, সজনে গাছ, তাই তো? নতুন বসানো হয়েছে। আর বৃষ্টি না হওয়ার জন্য অনেক কোনো গাছ লাগানো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হবে, ফসল ভালো হয় না। ঠিক ঠিক। এই মোটামুটি পুরো বিষয়টা হচ্ছে মাঠের দেখানোর চেষ্টা করলাম আমি। হ্যাঁ, এখানে যে আখ বাগান আছে সুন্দর, এখান থেকে আখ ভেঙে, ওটা লাউ গাছ। আচ্ছা আচ্ছা, এইখানটা কিন্তু এই যে লাউ গাছ আছে, হ্যাঁ, যে লাউ গাছ আছে, কুমড়ো গাছ না, লাউ হবে এটা। আচ্ছা, এটা মোটা মোটা গোল গোল লাউ হবে কিন্তু আগামী দিনে। এই যে এখানে জলের ব্যবস্থা আছে, এখানে হাতটা ধুয়ে নিই, যেহেতু কুমড়ো করছিলাম, কুমড়ো তুলছিলাম, হাতটা একটু ধোয়ার ব্যবস্থা করে নিলাম। বেশ ভালোই জল উঠছে তো।
বাহ, সুন্দর। আবার এটাকে ঢেকে দেওয়া হবে। দেখানো হবে আর কি, থাক আর কি। আর ঠিক আছে, তাহলে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।